এখন অত কথা কওয়ার সময় নেই। अच्छा এখন আমি যাব এই এলাকা অত্র অঞ্চলে যে সমস্ত ছেলেপেলে পোলাপানগুলো এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য, ভবিষ্যতে তারা কি বানাবে কি হবে সেইটা করার জন্য এখন আমি যাব। আপনারা আমাদের সাথেই চলুন, আসুন। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন পরীক্ষার্থী পেয়ে গেছি। আসুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি পরীক্ষার হালচাল কি অবস্থা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি এইচএসসি পরীক্ষার্থী? জি ভাই, আমি এইচএসসি পরীক্ষা দিছি এই বছর। আচ্ছা, আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনার পরীক্ষা এবং অনুভূতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ভাই আমার পরীক্ষা দে এ অনুমতি টতি হয় না আমার। ওই আর শুনিছেন যে পরীক্ষা কেমন দিছি, ওই পাড়া ওই সবদুল গাড়ি চলি যান, ও জিরাম হইছে, হ্যাঁ একই আমার হইছে। আচ্ছা ভাই, এর ভিতরে শব্দুল কোথা থেকে এলো? আচ্ছা শব্দুলটা কেটা আমি তো বুঝলাম না। ওই সবদুল ওই পাড়ার কুতুব সওয়াল, আর ও আমার বন্ধু। ওই পরীক্ষার সময় আমার সামনে সিটি বসছিল। তাইলে নিশ্চয়ই আপনি ওর দেখে দেখে লিখেছেন, যার জন্য ওর রেজাল্ট যা হবে আপনারও তাই হবে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, আমি ওর দিকে দিকে লিখেছি। এখন নাম্বার ভাই আমার দুজনের একই হবে না, কারণ ওর একটু বেশি হবে না, আর আমার দুসের নাম্বার একটু কম হতে পারে। আচ্ছা ভাই, 2-4 নাম্বার কম বেশ হওয়ার কারণ কি? লেখা তো একই লিখেছেন, আর তাছাড়া ওর তো আপনি দিকে দিকে লিখেছেন, ও যা পাবেন আপনিও তো তাই পাবেন। দিকে দিকে লিখলাম, নাম্বার আমার ওর থেকে একটু কমই হবে না, কারণ আমার ওই হাতের লেখা ততটা ভালো না, আর বানান টানান ভুল করি। अच्छा মনে করেন যে ওই পাড়ার ওই শব্দুল ও লিখিছে যে সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় ভাঙ্গিয়া পড়িতেন না, अच्छा আর আমি ওর বগল নিচে যে ঠিক মতন দেখতে পাইনি, আমি লিখলাম সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় জাঙ্গিয়া পড়িতেন না। আমি হয়তো 2 দিন পরে মরবো। এই যদি অবস্থা থাকে ছেলেবিলের, তাহলে এরা পাসটা করবে কিভাবে আমি তো বুঝলাম না। আচ্ছা ভাই, করছি আপনার এই রেজাল্টের পরে কোনো ধরনের ভবিষ্যৎ প্ল্যান নেই? কি করবেন, কোথায় যাবেন, ভবিষ্যতে কি হবেন? না ভাই, ও প্ল্যান টেলান আমার এখন নেই। এখন মনে করেন যে রেজাল্টটা দেবে এই আশায় আছি। আচ্ছা ভাই, এই রেজাল্টটা কিরকম হতে পারে? আর রেজাল্ট মনে করেন আপনার খারাপ অথবা ভালো হইলো, তাহলে এর উপরে আপনি ভবিষ্যতে কি করবেন, কি হইতে পারেন মনে হয়? ভাই আমি ভবিষ্যতে কিরম ভালো কিছু হবো কি তা আমি জানি, কিন্তু রেজাল্টের পর আমি হঠাৎ সমালোচনাকারী শিকার হতে যাচ্ছি। সমালোচনা মানে? এর ভিতরে আপনি সমালোচনা কোথায় পেলেন? আর সমালোচনা কিসের জন্য আসতেছে আমি তো বুঝলাম না। সমালোচনা ভাই হবে না কেন? আমার ওইদিকে আমার বাড়ি, ওই বাড়ির পাশে মানে আমার এলাকায় ওই মরেক আছে, মরেকসার মাইর নাম নার্কিস। সে বিশাল ভালো স্টুডেন্ট, সারাদিন ঘুদুর ঘুদুর করে পড়ে বাড়ির খোলে। আর আমি ভাই 3rd ক্লাস স্টুডেন্ট না, অন্য আর আমার তো তুলনা হবে না। সেক্ষেত্রে মনে করেন যে ও 74 নাম্বার হয়েছে, আমার এদিক 70। अच्छा এই 4টি নাম্বারের জন্য আমাকে কি রয়েছে এলাকার যে মরেকসা ও লোকের জন্য ভাই আর 4 দোকানে বসে আমাকে কি হবে না নে ভাই, 7 দোকানে বসতে পারবেন না। শুধুমাত্র আপনাদের গ্রামে কি একজনে কি সমালোচনা করে, নাকি আরো অনেক লোকজন আছে? বুঝলাম না তো। সমালোচনা করে না নাই ভাই, মরেকসা বাদে আমার এলাকার যে এই বিটি মানুষরা এরা মনে করেন যে যদি কোনো স্টুডেন্টের বা কোনো এলাকার কোনো সাবালের একটু কোন রেজাল্ট খারাপ হয়, তা মনে করেন যে এরা এলাকার সকল বিটি মানুষের ডেকে একটা উঠুন বৈঠকের আয়োজন করবে, মনে হবে যেন এরা সংসদে বুঝি। এখন এই এইচএসসি রেজাল্ট নিয়ে যেন এরা আলোচনা করবে। আরো তো মাথা নষ্ট মরেকসার বউ ওই চাষি, ও তো এই নাকি ও যদি একটু রেজাল্ট ভালো করে ভাই, এরা মনে করেন যে সময় টিভি তুটি যদি আমার নামে একটু বদনাম করতে পারে, এই মরেকসা আর মরেকসাজির দেশটা ঠান্ডা হয়। এ ভগবান, क्या जुलुम है। আমি আপনার সাথে পারি উঠলাম না, বুঝতে পেরেছেন? আপনার থেকে ভালো স্টুডেন্ট ভাই আমার দরকার ছিল। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই দেখতেছেন এইচএসসি পরীক্ষার্থী যদি এই হাল হয় ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। সঙ্গেই থাকুন পরবর্তীর জন্য।